ওকে, এবার আমরা দেখব কিউবেক অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেট, এটা সম্পর্কে আমরা একটু জানবো। এখানে বলেছে যে আপনি যদি কিউবেকে মোর দেন 6 মান্থসের জন্য আপনি পড়তে যেতে চান, সেক্ষেত্রে আপনার কিউবেক অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেট CAQ যেটা, এটা আপনার নিতে হবে। ঠিক আছে, এটা ছাড়া আপনি স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আচ্ছা, এবার এই জায়গাটা খুবই ক্রুশিয়াল, সেটা তারা বলেছে যে আপনার একদম CAQটা পেতে হবে না। যদি আপনি অ্যাপ্রুভাল লেটার পেয়ে যান, তার মানে আপনি ওই অ্যাপ্রুভাল লেটার দিয়েও কিন্তু স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটি আমরা এখন একটু পড়ি এখানে। ইফ ইউর অ্যাপ্লিকেশন ফর CAQ গট অ্যাপ্রুভড বাই দ্য মিনিস্ট্রি আচ্ছা যাই হোক, এটা ফ্রেঞ্চে লেখা, MIFI মিনিস্ট্রি দ্বারা যদি আপনার অ্যাপ্লিকেশন অফ CAQটা অ্যাপ্রুভ হয়ে যায়, বাট ইউ আর স্টিল ওয়েটিং টু গেট দি CAQ, মানে আপনি অ্যাকচুয়াল যে CAQটা রয়েছে সেটা এখনো আপনি হাতে পাননি, ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইয়োর স্টাডি পারমিট উইথ দি অ্যাপ্রুভাল লেটার। মানে আপনাকে যে তারা অ্যাপ্রুভ করেছে, এই অ্যাপ্রুভাল লেটারটা দিয়েই আপনি স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আপনার অরিজিনাল CAQটা দরকার হবে না। আচ্ছা, ঠিক আছে। ফাইন্ড আউট অ্যাবাউট দ্য প্রসেস অ্যান্ড ডকুমেন্টস ইউ নিড ফর স্টার্টিং কিউবেক। আমরা এখানে গিয়ে ইন ডিটেলস জিনিসগুলো দেখবো। ঠিক আছে, এখানে হচ্ছে এখানে কিউবেকে সবকিছু দেওয়া আছে, যেরকম এখানে কুইক অ্যাক্সেস দেওয়া আছে, যে আপনি যদি CAQ অ্যাপ্লিকেশন একটা ফাইল খুলে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে এক ক্লিকে এখানে কুইক অ্যাক্সেস চলে যেতে পারবেন। তারপর এখানে বলেছে যে কিউবেকে পড়ার অ্যাডভান্টেজ কি, অনেকটা মার্কেটিং এর মতো তারা বোঝানোর চেষ্টা করছে। কিউবেক এডুকেশন সিস্টেমটা কিরকম সেটা সম্পর্কে তারা আপনাদেরকে এখানে ধারণা দিচ্ছে, যে ডিফারেন্ট লেভেল অফ এডুকেশন, স্কুল লেভেল থেকে শুরু করে টেকনিক্যাল ট্রেনিং, দেন ইউনিভার্সিটি লেভেলস, কলেজ লেভেলস, এখানে সবকিছু এখানে এক্সপ্লেন করে বলেছে যে আসলে এডুকেশন সিস্টেমটা কিরকম। তো এটা নিজেরা একটু দেখে নিতে পারেন। তারপরে অ্যাপ্লাইং টু এন এডুকেশনাল ইনস্টিটিউশন, কোনো ইনস্টিটিউশন আপনি কিউবেকের ভিতরে কীভাবে অ্যাপ্লাই করতে পারেন সেটা বলে দিয়েছে। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, তাদের কিউবেক থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের জন্য কী কী ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের সুবিধা থাকতে পারে অথবা রয়েছে, সেগুলো এখানে দেওয়া আছে। দেন অবটেনিং অথরাইজেশনস টু স্টাডি ইন কিউবেক, আর গেটিং হেল্প টু সেটল ইন ওয়ার্কিং ডিউরিং ইউর স্টাডিজ, তারপরে স্টেইং পারমানেন্টলি ইন কিউবেক আফটার ইউর স্টাডিজ। তো এই যে এখান থেকে যে পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলো আসলে মেইনলি ইম্পর্টেন্ট। এখান থেকে আসলে ওখান থেকে না, এখান থেকে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো মেইনলি ইম্পর্টেন্ট। এখানে এডুকেশন সিস্টেম আপনি জানলে আপনি পরেও জানতে পারবেন, কারণ এখন আপনার জানার অতটা তাড়া নেই যতটা তারা আপনার এগুলোর জন্য থাকবে। তো আমরা এখানে অবটেনিং অথরাইজেশনস টু স্টাডি ইন কিউবেক এখানে যাই, এখানে আমরা আসলে CAQ সম্পর্কে পেতে পারি। আচ্ছা, এখানে গেলে এখানে আবার আপনার কিন্তু 6টা সেকশন রয়েছে। তো সেকশনগুলো আমরা একটু একটু করে দেখি। এখানে বলেছে রিকোয়ার্ড অথরাইজেশনস টু বিকাম আ ফরেন স্টুডেন্ট কিউবেক, ইউ নিড আ কিউবেক অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেট, এই যে CAQ যেটা, অ্যান্ড আ স্টাডি পারমিট। তো আমি এখানে দেখি CAQ এবং স্টাডি পারমিট সম্পর্কে তারা কি কি বলেছে। এখানে দিয়েছে রিকোয়ার্ড অথরাইজেশনস টু ফলো আ কোর্স অফ মোর দেন 6 মান্থস ইন কিউবেক অ্যাজ ফরেন স্টুডেন্ট, ইউ মাস্ট অবটেইন দ্য ফলোইং 2 ডকুমেন্টস। একটা হচ্ছে আপনার CAQ আর একটা হচ্ছে স্টাডি পারমিট। ওকে, তো এখানে কি CAQ যেটা ফর স্টাডিজ ইজ ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট, দি কিউবেকের গভর্নমেন্ট দ্বারা হয়। টু অবটেইন এ CAQ ইউ মাস্ট হ্যাভ আ লেটার অফ অ্যাডমিশন ফ্রম দি ডেজিগনেটেড এডুকেশনাল ইনস্টিটিউট, DLI যেটা আপনার DLI থেকে একটা অফার লেটার থাকতে হবে। তারপরে ফাইল অ্যান অনলাইন টেম্পোরারি সিলেকশন অ্যাপ্লিকেশন ফর স্টাডিজ, আপনাকে টেম্পোরারি সিলেকশন অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে পড়াশোনার জন্য। Before starting, check if you are in one of the situations where you do not need the Quebec acceptance certificates for studies. আমরা এখানে গিয়ে দেখতে পাই। তো আমরা এখানে যেয়ে দেখি সিচুয়েশনগুলো আসলে তারা এখানে কি বলতে চেয়েছে। এখানে সিচুয়েশন where you do not need a Quebec acceptance certificate for studies, আচ্ছা এখানে দিয়েছে you wish to study in a program of 6 months or less, তারপর এখানে বলেছে you are participating in federal assistantship program, you are a minor, তারপর you are a refugee, you are a person registered as an Indian under the act, your spouse is staying in Quebec as a diplomatic agent. আচ্ছা, এগুলো বোঝা গিয়েছে। ওকে, আচ্ছা, এগুলো রেগুলার কিছু না, এগুলো আপনার আমার উপরে আসলে অ্যাপ্লাই করবে না। তারপর এখানে আমরা দেখি, এখানে বলেছে যে স্টাডি পারমিট ইজ ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ কানাডা আফটার অবটেনিং ইয়োর CAQ ফর স্টাডিজ, ফর মোর ইনফরমেশন সি অবটেনিং স্টাডি পারমিট ফ্রম গভর্নমেন্ট অফ কানাডা। আচ্ছা, এর আগে আমরা এখানে দেখি যে ফাইল অ্যান্ড অনলাইন টেম্পোরারি সিলেকশন অ্যাপ্লিকেশন ফর স্টাডিজ, এটা কিভাবে কাজ করে দেখি। অ্যাপ্লাইং ফর টেম্পোরারি সিলেকশন স্টাডিজ, টু অবটেইন CAQ ফর স্টাডিজ ইউ মাস্ট সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন ফর টেম্পোরারি সিলেকশন ফর স্টাডিজ অনলাইন। তাহলে CAQ পেতে হলে এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। অন দিস পেজ সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, মানে এই পেজের মধ্যে কি কি রয়েছে সেগুলো আমাদেরকে এখানে দেখাচ্ছে। দেখি আমরা একটা একটা করে গিয়ে দেখি। এখানে বলছে যে সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন, হিয়ার আর দ্য স্টেপস টু ফলো টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ফর টেম্পোরারি সিলেকশন ফর স্টাডিজ। প্রিপেয়ার ইউর অ্যাপ্লিকেশন, ইউ মাস্ট হ্যাভ অ্যাক্সেস টু কম্পিউটার অ্যান্ড এন ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, ইনশিওর ইউ হ্যাভ অন হ্যান্ড, কি কি থাকতে হবে আপনার, ইউর পাসপোর্ট,
letter of admission from your educational institution in Quebec indicating its contact information and information on your program of studies in Quebec, amount of tuition fees, a valid credit card such as Visa, MasterCard, American Express. The card can be in your name, in your parents' name, or in the name of another person who agrees to pay the fees for your application. তার মানে কি আপনার অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে এখানে কিছুটা, তারপরে হচ্ছে যে অ্যামাউন্ট অফ টিউশন ফিসের অ্যামাউন্টটা থাকতে হবে, তারপরে আপনার অফার লেটারটা থাকতে হবে, আপনার পাসপোর্ট থাকতে হবে, এই জিনিসগুলো আপনার লাগবে। তারপরে ইফ ইউ আর অ্যাপ্লিকেবল অলসো হ্যাভ অন হ্যান্ড your most recent Quebec acceptance certificate for studies, complete contact information of the person that will be responsible for expenses related to your period of studies in Quebec, full contact information for your authorized representative. আচ্ছা, যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে এগুলো থাকতে হবে। তারপরে complete an online temporary selection application for studies. You must complete the application in full because you cannot save it to complete later. When you submit your application, মানে অ্যাপ্লিকেশনটা একবারই আপনি ফিল করে তারপরে জমা দিতে হবে, তার মানে ডকুমেন্টসগুলো আগে থেকেই আপনার রেডি রাখতে হবে। এরকম করা যাবে না যে আচ্ছা একটা ডকুমেন্ট আমার হাতে আছে, আমি অ্যাপ্লিকেশনটা শুরু করি, একটা ডকুমেন্ট এখানে আপলোড করলাম, অ্যাপ্লিকেশনটা আমি সেভ করে রাখলাম, আবার বাকি ডকুমেন্টগুলো আমি কিছুদিনের মধ্যে গ্যাদার করে দেন এরপর আমি আবার ওখানে, এরকম করতে পারবেন না। আপনাকে একবারই অ্যাপ্লিকেশনটা শুরু করলেই তখনই আপনার অ্যাপ্লিকেশনটা শেষ করে সাবমিট করতে হবে, ঠিক আছে? So when you submit your application, you can create your consultation profile and agree to receive an email each time new information is added to your file. You must pay the fees required to process your application. You will receive an electronic receipt at the end of the transaction. You will receive a file number in the section Access My File 48 hours after submitting your application. You need this number to submit the required documents for your application. আচ্ছা, তারপর বলেছে যে আচ্ছা এখানে কি বললো, you can create your okay, you must pay the fees required, okay, you will receive a file number in the selection Access My File 48 hours after submitting your application. You need this number to submit the required documents for your application. আচ্ছা, তারপর বলেছে prepare your documents. আচ্ছা, after submitting your application, you will receive a personalized checklist of documents to submit. Documents vary depending on your country and residence or origin. You can also consult the documents to submit for your application page. এখানে আমরা গিয়ে দেখি required documents কি কি দিয়েছে তারা। ওকে, আচ্ছা, তার আগে আমরা এখানে দেখি prepare documents to বলেছি, you can also consult the documents page. To prepare the documents, scan them and save them in PDF format, মানে আপনার ডকুমেন্টগুলোকে স্ক্যান করে PDF ফরম্যাটে সেভ করতে হবে। If a document has multiple pages, scan them together into one document. তারপরে make sure all documents are legible, complete, accurate. আচ্ছা, তারপরে ওকে, তো এতটুকু হলে আমরা এখানে কাজ করি, আমরা গিয়ে ডকুমেন্টস সাবমিট ফর অ্যাপ্লিকেশন কি কি ডকুমেন্টগুলো লাগবে আমরা এখানে দেখে নিই। Required documents for your application. You must submit the required documents for your application for temporary selection for studies. A photocopy of the identity pages of your passport, তারপরে a letter of admission from your educational institute, your proof of financial capacity. After submitting your application for temporary selection for studies, you will receive a personalized reminder containing the documents and forms that you must submit. The documents must be in French or English. Documents in language other than French or English must be accompanied by a translation signed and certified by a professional translator. Additional documents are required if your application concerns a child under the age of 17. Acha. A photocopy of the identity pages of your passport. The following information must appear: your personal information, your picture, your passport expiry date. A letter of admission from your educational institute, এটা কি সেটা, the letter must include contact information for your educational institution in Quebec and information about your program of study in Quebec, including name of the program of study, start and end date, number of credits, number of course hours completed in Quebec and abroad if applicable, number of internship hours if applicable, conditions for admission, if you are part of an exchange program, amount of tuition fees. আচ্ছা, এগুলো থাকতে হবে। তারপরে এগুলো নিয়ে আসলে চিন্তা করার কিছু নেই, কারণ আপনার যে ইনস্টিটিউট রয়েছে সেটা যদি ডিএলআই ইনস্টিটিউট হয়ে থাকে কিউবেকের ভিতরে, তাহলে তাদের যে অফার লেটারটা আসবে তার মধ্যে এগুলো অলরেডি ইনক্লুডেড থাকবে, এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। দেন ইওর প্রুফ অফ ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, এটা আমরা দেখি ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা কি, তারপরে ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফ্রম অ্যানাদার পারসন হলে কি হইতো, আদার ডকুমেন্টস, এই জিনিসগুলো আমরা একটু দেখি।
Okay, your proof of financial capacity, you must submit a copy of one or more of the following documents proving your financial capacity to pay all the costs associated with studying in Quebec. Recent proof of funds transfer. It can also be proof of your assets and other sources of income. Recent authorization for funds transfer from the Currency Exchange Control Office of your country of origin or residence. This proof is accepted in your country limits the outflow of funds. Recent official confirmation of the award of scholarship or brochures. It must indicate the monthly and annual amounts to be received. Pay slips, they must be recent. Bank letter, the bank letters must indicate your current balance. You can use this bank letter PDF as a template. দেখি আমরা এখানে bank letter template PDF টা কিরকম, আচ্ছা, sample of a bank letter, আচ্ছা, we sign certify that our client Mr. আচ্ছা, ব্যাংকই এরকম একটা লেটার দিতে হবে, এই টেমপ্লেটটা তারা এখানে প্রোভাইড করে দিয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে your most recent income tax notice of assessment. You must specify your annual income. Bank statement for at least 3 months. It must show current balance indicating the name of the account holder and indicate the current balance of your account. Up to date bank book. You must also provide proof of ownership of the book. Financial support from another person. অন্য কারো কাছ থেকে যদি financial support হয়ে থাকে তাহলে কি কি লাগতে পারে? If the costs related to your study trip in Quebec are covered by another person, you must submit the following documents: declaration of financial support duly signed. আচ্ছা, declaration of financial support দেখি আমরা, statement of financial support, student or minor, ID undersigned, resident at, এখানে ডকুমেন্টটা রয়েছে, ঠিক আছে। তো এটা আর কি ফিল আপ করে নিতে হবে। যদি আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট অন্য কেউ হয়ে থাকে তাহলে ডিক্লারেশন ফর ফাইন্যান্সিয়াল সাপোর্ট যেটা রয়েছে সেটা আসলে রেডি রাখতে হবে। আপনার অ্যাপ্লিকেশনের সময় সেটা সাবমিট করলেও হতে পারে। এখানে তারা সেই ফাইলের লিঙ্কটা দিয়ে দিয়েছে, আপনারা জাস্ট সিম্পলি ডাউনলোড করে এটা প্রিন্ট আউট করে ফিল আপ করে দেন এটা আবার স্ক্যান করে নিতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য ডিটেল ফাইন্যান্সিয়াল প্রুফ অফ দ্যাট পারসন লিস্টেড ইন দ্য প্রিভিয়াস সেকশন। মানে এখানে যে ফাইন্যান্সিয়াল প্রুফ করার কথা বলা হয়েছিল সেই ফাইন্যান্সিয়াল প্রুফ এখন লাগবে কার জন্য, যে আসলে অন্য যে আপনাকে স্পন্সর করছে তার জন্য সে প্রুফগুলো লাগবে, এবং তার সাথে এই ডিক্লারেশন অফ ফাইন্যান্সিয়াল সাপোর্টটা লাগবে। মানে এখানে যা লাগতো তাই লাগছে, প্লাস এখানে একটা এক্সট্রা জিনিস লাগছে, সেটা হচ্ছে ডিক্লারেশন অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট। মানে সে ডিক্লেয়ার করছে যে হ্যাঁ সে আপনাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করবে, আপনি শুধু একজনের নাম দিয়ে মানে তাকে হ্যাসেলের মতো ফেলছেন না। যাই হোক, for the financial support of a child under the age of 17 who comes to study in Quebec, see the section documents to submit. আচ্ছা, এটা যদি 17 বছরের নিচে কেউ হয় তাহলে এখানে ডকুমেন্টসগুলো লিখতে হবে। তারপরে আছে other documents may be required to complete your application for temporary selection for studies. Declaration, undertakings, authorization form duly signed. আচ্ছা, এখানে other documentsগুলো আমরা দেখি কি কি ডকুমেন্টস আমাদের এখানে লাগতে পারে। ওকে, তো এটা হচ্ছে আদার ডকুমেন্টস এর পার্ট। এটাও আসলে রেডি রাখতে হতে পারে। সবকিছুই রেডি রাখা আমার মতে ভালো, যে কখন কি লাগতে পারে আপনি যখন অ্যাকাউন্ট খুলে সাবমিট করতে যাবেন, যেহেতু আপনি এটা সেভ করতে পারবেন না, সেহেতু এগুলো সব রেডি করে রাখলেন। যেটা আপনার দরকার হলো সেটা আপনি সাবমিট করে দিলেন, যেটা দরকার হলো না সেটা না হয় সাবমিট করলেন না, কিন্তু হাতে রেডি রাখলে তো সমস্যা নেই। ওকে, তো আমাদের এখানে আদার ডকুমেন্টস পর্যন্ত দেখা হয়ে গেছে। তো এগুলো ছিল যে রিকোয়ার্ড ডকুমেন্টস ফর ইউর অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমরা দেখলাম, যে প্রিপেয়ার ইউর ডকুমেন্ট সেকশনটার ভিতরে এটা আমরা এতক্ষণ দেখলাম। এখন আমরা যাচ্ছি সাবমিট দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস অন দি আরিমা প্ল্যাটফর্ম। মানে আরিমা প্ল্যাটফর্মের মধ্যে গিয়ে আপনাকে এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে আপনার সিএকিউ পাওয়ার জন্য। তাহলে কি করতে হবে? ক্রিয়েট এন অ্যাকাউন্ট ইন আরিমা। আপনার আরিমাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। মেক শিওর ইউ ইউজ দ্য সেম ফার্স্ট অ্যান্ড লাস্ট নেমস দ্যাট আর ফাউন্ড ইন your passport, your online temporary selection application for studies. মানে আপনার পাসপোর্টে যে ফার্স্ট নেম লাস্ট নেমটা দেওয়া আছে সেটা এখানে মানে নামগুলো ম্যাচ করতে হবে, এটা লিগ্যাল জিনিস, আর ব্যাখ্যা করার কিছু নেই। If you already have an Arima account, log into it. Follow the instructions in the platform to submit your documents. You must also use the Arima platform to send your proof of financial capacity if you live in one of the following countries. ঠিক আছে, মানে প্রুফ অফ ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আপনাকে দেখাতে হবে যদি ফলোইং কান্ট্রিগুলোতে থাকেন: অস্ট্রিয়া, কানাডা, ইউনাইটেড স্টেটস, ফ্রান্স। দেখি আমরা এখানে বাংলাদেশ আছে কিনা, বাংলাদেশ নেই। ওকে, সেন্ড ইউর প্রুফ অফ ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, আমরা দেখি এখানে। আচ্ছা, এটা তো আগেরটাই।
You must also use the ArcGIS platform to send your proof of financial capacity if you live in one of the following countries. Okay. If you live in any other country, you must present your proof of financial capacity to the Canadian visa office, which will process your study permit application. ওকে, তার মানে হচ্ছে যে আপনি যদি এই কান্ট্রিগুলোতে থেকে থাকেন তাহলে আপনি যখন সিএকিউর জন্য অ্যাপ্লাই করবেন সেই টাইমেই আপনার প্রুফ অফ ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা দেখাতে হবে। অ্যান্ড অন দি আদার হ্যান্ড আপনি যদি ওই কান্ট্রিগুলোর বাইরে অন্য কোনো কান্ট্রিতে থাকেন সেক্ষেত্রে সিএকিউর সময় আপনার সেই ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা ওই আরএমএ প্ল্যাটফর্মে দিতে হবে না, সেটা আপনাকে দিতে হবে স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনের সময়, স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশনের সাথে। Okay, the federal authorities will assess your financial capacity according to the criteria of the government of Quebec before issuing you the study permit. After sending your documents, you will receive a confirmation message in your ARIMA message center. Okay, if necessary, consult the tutorial designated to facilitate your experience in ARIMA and help you submit your documents. Keep the original or certified true copy of the documents you submit. They may be required when reviewing your application. মানে যে ডকুমেন্টসগুলো আপনি ইউজ করেছেন সেগুলো সাবমিট করার পরেও অরিজিনালটা আপনার কাছে রেখে দেওয়ার জন্য পরবর্তীতে লাগতে পারে। আচ্ছা, এখানে কনসাল্ট দ্য টিউটোরিয়াল, এখানে একটা টিউটোরিয়াল তারা দিয়ে দিয়েছে ফুল কাজটা করার জন্য। আমরা দেখি এখানে টিউটোরিয়ালটা কোথায়। ওকে, এটা হচ্ছে টিউটোরিয়াল লিঙ্ক, এটা একটা ইউটিউবের লিঙ্ক ছিল। এখন কথা হচ্ছে এটা ইংলিশে বলে কিনা সেটা দেখতে হবে। না, এটা তারা এখানে comment section আসছে কিনা, না comments are turned off. Okay, তো সিন্স এটা যেহেতু ইংলিশে নেই এবং আমরা যেহেতু ধরে নিচ্ছি যে আমরা ফ্রেঞ্চ বুঝি না, সেক্ষেত্রে জাস্ট প্রসেসটা এখান থেকে আমরা দেখতে পারি, কারণ আমরা অলরেডি কী কী ডকুমেন্টস লাগবে ওগুলো কভার করলাম, ওগুলো সব কিছু দেখলাম, ওগুলো আমরা রেডি করবো। রেডি করার আগে আমরা সিম্পলি এই ভিডিওটা দেখে নিতে পারি যেখানে তারা কীভাবে কী করছে, কোথায় কোনটা জমা দিচ্ছে, এবং আমরা দেখলে কিন্তু চোখের আন্দাজে অনেক কিছু বুঝে যেতে পারি। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত আমাদের গেল, মানে অ্যাক্সেস আমরা দিয়েছে। তারপর এখানে বলা আছে পেইং দ্য ফিস রিকোয়ার্ড টু প্রসেস ইউর অ্যাপ্লিকেশন। দিস আর দ্য ফিস রিকোয়ার্ড টু প্রসেস ইউর অ্যাপ্লিকেশন ফর টেম্পোরারি সিলেকশন ফর স্টাডিজ ফ্রম January 1, 2022, দ্য ফিস অ্যাডজাস্টেড অন January 1 of each year. আচ্ছা, ফরেন স্টুডেন্টসের জন্য লাগবে 120 CAD. Fees must be paid in full in Canadian dollars by you or another person. These fees are not refundable even if the application is rejected. You can not deduct them from the fees charged by the Government of Canada. Other fees for the study permit application are required by the Government of Canada. ওই ফিস তো স্টাডি পারমিটের জন্য এটা আলাদা বিষয়। এখানে আমরা যদি চাই তাহলে আমরা হয়তো দেখতে পারবো যে আমাদের স্টাডি পারমিটের পেজের ফিসে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ফি লিস্ট। ঠিক আছে, এটা ওই সিআইসি এর ওয়েবসাইটের মধ্যেই কিসের জন্য কত ফি সেটা ফি লিস্টের একটা লিঙ্ক দিয়ে দিয়েছে তারা এখানে। আচ্ছা, ঠিক আছে, তারপর আমরা এখানে আসি। You must pay a credit card when you submit your application temporary selection for studies. If the transaction is declined, we will not contact you to notify. Processing time এর কথাটা এখানে বলেছে। If your application is complete, it will be processed within 20 working days, মানে 20 দিনের মধ্যে এটা প্রসেস হয়ে যাবে। The processing time begins when the Ministry Immigration, আচ্ছা মানে MIFI এর মানে MIFI যখন এই জিনিসগুলো রিসিভ করে, your application for temporary selection for studies, the payment of the fees required to process your application, required documents for your application. Acha, all applications are processed in order of date received. You should contact us. Confirm that your documents have been received. Get priority treatment. Acha, consulting your online file. After completing and paying your online application, you can access your file. Acha, access file এর একটা লিংক দিয়ে দিয়েছে, দেখি এখানে দিলে কোথায় যায়। ওকে, মানে এটা যে কুইক অ্যাক্সেসটা ছিল ওই কুইক অ্যাক্সেসের লিঙ্কটাই আমাদেরকে দিয়ে দিয়েছে। এখানে আমরা আসি কনসাল্টিং ইউর অনলাইন ফাইল টু নোয়িং দ্য প্রোগ্রেস অফ ইউর অ্যাপ্লিকেশন, কনসালটেশন কমিউনিকেশন সেন্ড বাই দি MIFI, আপডেট সার্টেন পার্সোনাল ডাটা, মডিফাই ইউর পাসওয়ার্ড। ওকে, এই জিনিসগুলো করা যাবে। ইউ মাস্ট আইডেন্টিফাই ইউর সেলফ উইথ দি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইউ চুজ হোয়েন ইউ ক্রিয়েটেড ইউর প্রোফাইল। ঠিক আছে, এরপরে এখানে রয়েছে
decision or submitting your application through a representative. Decisionটা কি আমরা একটু দেখি. The decision concerning your application for temporary selection for studies will be sent to you by mail. You will also receive a confirmation letter from the ministry, মানে MIFI. If your application is accepted, you will receive 2 copies of your Quebec acceptance certificate for studies at the correspondence address indicated in your application. If your application is denied and you have good reason to believe that it should not have been, you have the option of submitting a request for administrative review under certain conditions. তার মানে আপনি একটা administrative review request করতে পারেন. আমরা এখানে গিয়ে দেখি. Request for an administrative review. আচ্ছা, তারপর এখানে রয়েছে submitting your application through a representative. It is not necessary to retain the paid services of an individual to take steps on your behalf. No priority or special treatment will be guaranteed to you if you use the services of an immigration professional. If you still decide to be represented, see the rating the paid services of an individual. their paid service গুলো এখানে দেখতে পারবেন যদি কারো থ্রুতে আপনি অ্যাপ্লিকেশন প্রসেসটা করতে চান. ওকে, তাহলে এটা ছিল আমাদের অ্যাপ্লাইং এর পেজ. ঠিক আছে, এখন আমরা যদি ব্যাকে যাই, ওকে, রিকোয়ার অথরাইজেশনস, এই পেজও আমাদের দেখা হয়ে গেছে. আচ্ছা, তার রিকোয়ার্ড অথরাইজেশন দেখা শেষ. রিকোয়ার্ড কন্ডিশনস দেখি আমরা. Required conditions to study in Canada. Okay, demonstrated financial capacity, pay fees. ঠিক আছে. আচ্ছা, demonstrating financial capacity কি থাকছে? Tuition fees, transportation costs, living expenses, settlement fees for the first year, health and hospital insurance, cost of living and studying in Quebec. You must demonstrate your financial capacity to assume the cost of living and studying in Quebec. You must provide proof that you can afford the cost. দেখি আমরা দুটো লিঙ্কই দেখি. Cost of studies and living. আচ্ছা, এখানে tuition fees are amounts charged by your educational institute to enroll in a study program. Transportation costs are amounts required to make the round trip from your country of origin. Living expenses covered by the expenses of daily life in Quebec. এখানে তারা দিয়ে দিয়েছে daily life in Quebec কতটুকু এক্সপেন্স এখানে লাগতে পারে. Settlement fees for the first year. আচ্ছা, the settlement fees for your first year is এত. Cost of health and hospital insurance and cost of health and hospital insurance এর কথা বলে দিয়েছে তারা আলাদা করে. আর এখানে দেখি your proof of financial capacity. এটা তো আমরা আগে যে পেজে দেখেছিলাম proof of financial capacity, এটা ওখানে আমাদেরকে নিয়ে গেছে. ঠিক আছে, ওকে, আমরা আবার এখানে চলে আসি. আচ্ছা, respecting the obligations of Quebec acceptance certificates. Okay, এখানে বলেছে obtaining health and hospital insurance. ওকে, আমার বেশি বড় হয়ে যাচ্ছে. আমরা এগুলো আবার নেক্সটে শুরু করবো, যে রিকোয়ার্ড কন্ডিশনস টু স্টাডি ইন কিউবেক এবং আলাদা যা যা আছে.